কোনোদিন এত বড় কোনো জানাজা দেখিনি। মানুষের যে আহাজারি দেখেছি, মানুষের যে দোয়া দেখেছি হাদির জন্য, আমার মনে হয় মানে হাদিকে আমি বিশ্বাস করি হাদিকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় আল্লাহ স্থান দিবে এবং হাদি আমাদের এই নশ্বর পৃথিবী থেকে অনেক ভালো জায়গায় অবস্থান করছে। আজকে হাদির জন্য এত মানুষ কেন শোক প্রকাশ করেছে? কারণ হাদি নিজের কথা ভাবতো না, সে অন্যের কথা ভাবতো, ইনসাফ প্রতিষ্ঠার কথা ভাবতো, সৎ জীবন যাপন করতো, তার আশেপাশে সবাইকে ভালোবাসতো। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমি শেখার আছে, আমার মনে হয় সে তার চারপাশের মানুষকে এতটাই ভালোবেসেছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন প্রলোভনকে জয় করে এতটাই সৎ থেকেছে এবং এতটাই নির্ভীক থেকেছে, এটার প্রতিদান মানুষ কিভাবে দিতে পারে কালকে আমাদের জন্য এটা একটা বিরাট উদাহরণ ছিল। আমার মনে হয় এখান থেকে আমাদের সবার শেখার আছে। আমি বিশ্বাস করি দেশকে ভালোবেসে এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছিল, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাদের সংখ্যা গত কয়েকদিনে যে আমরা দেখলাম ব্যক্তি ও প্রতিষ্ঠানে যে হামলা চালাচ্ছে উন্মত্ত জনতা, তাদের সংখ্যার চেয়ে সৃষ্টিশীল মানুষ, আত্মনিবেদনকারী মানুষ, আত্মত্যাগকারী মানুষ, আত্মত্যাগকারী তরুণের সংখ্যা অনেক অনেক বেশি এবং এখানেই বাংলাদেশের সম্ভাবনা নিহিত। এবং আমি বিশ্বাস করি তোমাদের সবার উচিত, তোমরা নিশ্চয়ই বিশ্বাস করো, সৃষ্টির আনন্দে উন্মত্ত হওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ধ্বংসের তাণ্ডব লীলা নয়। হাদির প্রজন্মই তো তোমরা। আমি তোমাদেরকে বিভিন্ন লড়াই দেখেছি, আমি তোমাদেরকে ভ্যাট বিরোধী আন্দোলনে দেখেছি, নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি, কোটা বিরোধী আন্দোলনে দেখেছি, জুলাই অভ্যুত্থানের, জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকালে দেখেছি।